তোমরা সকলে জানো আমাদের মালদা জেলার উত্তর মালদার সবথেকে বড় স্টেশন হচ্ছে শামসি। আর এই শামসি রেলওয়ে স্টেশনে একটা ফুট ওভার ব্রিজ কিন্তু হয়েছে, মানে পায়ে হেঁটে এপার থেকে ওপার 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটা ফুট ব্রিজ কিন্তু তৈরি হয়েছে। যে ব্রিজটা তৈরি করতে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়েছে, এই কথাটা আশা করি সকলে জানো। হ্যাঁ, ফুট ব্রিজটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, খুব ভালো লাগছে আমাদের উত্তর মালদার মানুষের কাছে, কিন্তু এটা খুব গৌরবের বিষয়, তাই না? এবার শামসি রেল স্টেশনে কিন্তু আগে একটা ফুট ব্রিজ ছিল। হ্যাঁ, আগে একটা ফুট ব্রিজ ছিল যেটা দিয়ে মানুষ কিন্তু চলাচল করতো, কিন্তু এখন আবার নতুন করে একটা হলো, যে ব্রিজটা তৈরি করতে কোটি কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেখানে গিয়ে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, ভিডিও পোস্ট করছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস কি তোমরা জানো, শামসির সব থেকে বড় সমস্যা কি? শামসির সব থেকে বড় সমস্যা হচ্ছে শামসি রেলগেট। হ্যাঁ, শামসি রেলগেটের সমস্যাটা হলো সব থেকে বড় সমস্যা। আপনারা যদি ধরে নেন মালদা জেলার মধ্যে সব থেকে বড় সমস্যা এখন শামসি রেলগেটের সমস্যা। শামসি যে রেলগেট রয়েছে, শামসি স্টেশন সংলগ্ন এলাকায় শামসি রেলগেট বৃহস্পতিবারের দিন প্রচুর কিন্তু জাম্প হয়। এমনি দিন যা হয়, কিন্তু বৃহস্পতিবারের দিন অতিরিক্ত জাম হয়, যেহেতু শামসিতে হাট থাকে। আমাদের উত্তর মালদার বেশ কয়েকটা বিধানসভার মানুষ এই শামসির রেলগেটের সমস্যায় কিন্তু ভুক্তভোগী। বিশেষ করে পাশের বিধানসভা রতুয়া, তার পাশে মানিকচক এবং চাঁচল, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর বিধানসভা, এই যে 5টি বিধানসভা, এই 5টি বিধানসভার মানুষ এই শামসি রেলগেট নিয়ে জর্জরিত। তাতে মাথা ব্যথা নাই, কেন্দ্রের মোদিজির কোনো রকম মাথা ব্যথা নাই, বা কেন্দ্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কোনো রকম মাথা ব্যথা নাই। এতবার করে বলার পরেও শামসির রেলগেটের ওভারব্রিজ নিয়ে কোনো কারো মাথা ব্যথা নাই। অথচ আমাদের উত্তর মালদার সাংসদ বিজেপি থেকে জিতে আছেন। হ্যাঁ, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বিজেপির সাংসদ, তিনাকেও অনেকবার বলা হয়েছে শামসির রেলগেট নিয়ে, কিন্তু কোনো রকম মাথা ব্যথা কারও নাই। কারণটা কি জানো? তোমরা মরো, তোমরা রাস্তায় ভিড় করে থাকো, তোমরা রাস্তায় জ্যামে আটকে থাকো, তোমরা রাস্তা পার হতে গিয়ে তোমাদের পেশেন্ট মরে যাক, কোনো সমস্যা নেই অ্যাম্বুলেন্সে, তোমাদের কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে পৌঁছাতেই তোমাদের দেরি হয়ে যাক, কোনো সমস্যা নেই কারো, তোমরা যাতে তাড়াতাড়ি না যেতে পারো তার জন্য পরিকল্পিতভাবে শামসির ওভারব্রিজটাকে আটকে রাখা হয়েছে, আমার ব্যক্তিগত মনে হয়। এবার তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টেই জানাবে। তবে আমি যেটা মনে করি, শামসির রেল স্টেশনের ফুট ওভারব্রিজটা কিন্তু দরকার ছিল না এখন। আগেটা দিয়েই কাজ চলতো। দরকার আমাদের শামসির ওভারব্রিজ, রেলগেটের ওভারব্রিজ, যেটার কারণে মানুষ দীর্ঘদিন থেকে সমস্যায় রয়েছে, তবুও এখন পর্যন্ত হয় নাই। কি বলবেন এটা নিয়ে? আমি আবেদন করব সকলের কাছে, উত্তর মালদার সব মানুষের কাছে, ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেন, যাতে বিজেপির ওই নেতা মন্ত্রীদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, ভিডিওটা ওই উত্তর মালদার সংসদের কাছেও পৌঁছায়। তার সাথে সাথে ভিডিওটা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মোদিজি, দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরুর কাছে যাতে পৌঁছায়। যদি এই ভিডিওটা দেখে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে হয়তো আমাদের উত্তর মালদার মানুষের একটু উপকার হবে। কেন আমরা যথারীতি প্রতিনিয়ত কেন্দ্র সবাইকে জিএসটি টাকা দিয়ে আসছি, কেন্দ্র সরকারের টোটাল জিএসটির টাকা, প্রতিটা জিনিসের ট্যাক্সের টাকা, জিএসটির টাকা কেন্দ্র সরকারকে যথাযথভাবে আমরা দিয়ে এসেছি। তারপরেও কেন্দ্র সরকার আমাদের বঞ্চনার মধ্যেই রেখেছে, রাজ্যকে টাকা দেয় না, তার সাথে সাথে বাংলার মানুষের কি করে হক মারা যায়, হকের টাকাটাও আটকে রেখেছে। তারপরেও আমরা প্রতিনিয়ত ট্যাক্সের টাকা, জিএসটির টাকা কেন্দ্র সরকারকে প্রদান করে যাচ্ছি। এবার আপনারাই বলুন, এই বিজেপি বাংলার মানুষের ভালো চাই না খারাপ চাই? উত্তর মালদার সাংসদকে জিজ্ঞেস করুন, আপনি তো বিজেপির সংসদ, আপনি তো আশা করি উত্তর মালদার মানুষের ভালো চাইবেন। ভোট নিয়ে জিতেছেন, 2বারের সংসদ, মানে 2029 আসলেই আপনার 10 বছর পূর্ণ হবে। তবে যাই হোক, আপনার বিষয়টা দায়িত্ব সহকারে দেখা উচিত। তো যাই হোক, ভিডিওটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কি মত শামসির রেলগেটের ওভারব্রিজ নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।